ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর যেটা, সে বিষয় নিয়ে আসবো। তার আগে অনেকেই প্রশ্ন করেছিলেন আমাদের যে কেন চ্যানেলে খবর আসছে না। তো আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের চ্যানেলে যখন কোনো খবর হয় না বা খবর থাকে না, তখন কিন্তু আমাদের চ্যানেলে আমরা ভিডিও দেওয়া থেকে বিরত থাকি। অথেন্টিক খবর যখনই তৈরি হয় বা যখনই কোনো খোঁজ খবর পাওয়া যায়, তখনই সেই অথেন্টিক খবরগুলো কিন্তু আপনাদের সামনে পরিবেশন করা হয়। আলতু পালতু খবর কিন্তু রাখা হয় না। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় যে খবরটা জাস্ট কিছুক্ষণ আগে তৈরি হয়েছে, সেটা হচ্ছে মহামান্য হাইকোর্ট ওএমআর শিট 2014 ওএমআর শিটের যে মূল মামলা, অর্থাৎ শান্তনু শিটের মামলা কিন্তু আবার গ্রহণ করলো সিঙ্গেল বেঞ্চ, অর্থাৎ জাস্টিস বিশ্বজিৎ বসু স্যার, ঘট নাম্বার 19-এ। এখন বিষয় হচ্ছে এই মামলাটা কেন গুরুত্বপূর্ণ মামলা, তার কারণ এই মামলার সাথে সিবিআই তাবর যে সাবমিশন বা সিবিআই, এই মামলাতে যেহেতু সিবিআই হয়েছিল, তো সিবিআই বিভিন্ন মেগা ডাটা থেকে শুরু করে সমস্ত কিছু তারা কিন্তু মোটামুটি যতটা রিকভারি করেছে এস রয় বাসু অ্যান্ড কোম্পানিতে গিয়ে তারা একাধিকবার বিভিন্ন বস্তাবন্দি করে ডকুমেন্ট তারা নিয়ে এসছেন। তারা বিভিন্নভাবে অনেক হার্ড ডিস্ক রিকভারি করেছেন, নানান কিছু হয়েছে এই মামলায়। এবং জাস্টিস রাজশেখর মান্তা স্যার এই মামলার জন্য বহু কিছু তিনি বলে ফেলেছিলেন এবং কার্যত তিনি সেই দিকেই এগোচ্ছিলেন, যেখানে এন্টার 2014 টেট কিন্তু বাতিল হয়ে যাওয়ার মতো একটা আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে জাস্টিস অমৃতা সেন ম্যাডামের বেঞ্চে যখন মামলাটা যায়, তার গভীরতা কমে যায় এবং জাস্টিস বিশ্বজিৎ বসু তো ন্যাচারালি সব ফোঁস ফাঁসতে ব্যস্ত, বাট আদতে কিছু হবে বলে মনে হয় না। তবুও কার্যত এই মামলা যেহেতু এখানে চলে এসছে, তো এখানে কতগুলো সার্টেন বিষয় একটু বলে দেওয়া দরকার। সেটা হচ্ছে, দেখুন, মামলার মোড় ঘুরতে সময় লাগে না। এই মামলায় যদি পিটিশনারের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ চন্দ্র ভট্টাচার্য দাঁড়িয়ে যায়, তাহলে এর মামলা পুরো অন্য ডাইমেনশন নেবে। কিন্তু উনি যদি না দাঁড়ান, তাহলে এই মামলা মোটামুটিভাবে কিছু না হওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ কবে কি দিয়ে কেউ মাংস দিয়ে মানে হাত দিয়ে খেয়েছিল, আজকে হাত শুকিয়ে তো লাভ নেই, গন্ধ পাওয়া যাবে না। ব্যাপারটা সেরকম, সে আজ থেকে 2 বছর আগে কেউ খাসি দিয়ে মাংস খেয়েছে বা খাসি খেয়েছে, তো তার হাতে কি করে এখন গন্ধ সকালে গন্ধ পাবে? গন্ধ ন্যাচারালি থাকবে না, অনেকটা গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে আবার একটা বিড়ম্বনা নতুন করে বর্তমান পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, যে 6-7 বছর চাকরি করলে পিছন থেকে কখন চাকরিটাকেও নিয়ে চলে যাচ্ছে সেটাও টের পাওয়া যাচ্ছে না। কখনো 26,000 বাতিল হয়ে যাচ্ছে, কখনো 32,000 বাতিল হচ্ছে। তো যাই হোক, প্রাথমিকের চাকরি বা এই যে ফেজে 2011 সালের পর থেকে যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল, একটা রিক্রুটমেন্টও ফ্রেশ বলা যাবে না, কারণ বহু অ্যালিগেশন, বহু অভিযোগ রয়েছে। তো যারা চাকরি করছেন তাদের তো এইগুলোতে চোখ কান খোলা রাখতে হবে। তার কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে পিছন দিয়ে কিন্তু নিয়ে চলে যাবে। তো বিষয়টা হচ্ছে, মানে সে হটেবার যে কেউ নিক, তো সেই জায়গা থেকে কনসিয়াস থাকতে হবে। ওএমআর শিট যদি চলে যায়, 14 ওএমআর শিট যদি বাতিল হয়, সমস্তটাই বাতিল, প্রায় 70-80 হাজার ইন সার্ভিসের কিন্তু গল্প হয়ে যাবে, 12টা বেজে যাবে। তো সেইখান থেকে দাঁড়িয়ে পরিষ্কার কতগুলো কথা একটু আমার মনে হয় বলা দরকার। কারণ এখানে অ্যাকিউজ একজনই, যে কিনা এই জিনিসগুলো ঘটিয়েছে। উড়িষ্যার বালাসোরে গিয়ে ওএমআরগুলোকে পোড়ানো হয়েছে। 14 ক্ষেত্রে একটা পজিটিভ সাইন কি, 14 ক্ষেত্রে কিন্তু রেজুলেশন কপি বাইরে আসেনি। যারা এই মামলার সাথে ওতপ্রোতভাবে জড়িত তারা জানবেন, রেজুলেশন কপি একটা জাস্টিস গাঙ্গুলির হাতে এসে পৌঁছেছিল এবং সেক্ষেত্রে তিনি ধরে বলেছিলেন যে এটা তো মনে হচ্ছে কালকে তৈরি হয়েছে, আজকে আমাকে প্রডিউস করলেন। তো ওখানে 14 ক্ষেত্রে একটা রেজুলেশন হয়েছিল এবং সেটা কিন্তু মানে খুব ভাইরালভাবে কোথাও কিছু যায়নি। বাট 17 টেটের ক্ষেত্রে উইদাউট রেজুলেশন ভট্টাচার্য পুড়িয়েছে ওএমআর। তো সেইখানে দাঁড়িয়ে পরিষ্কার যে বিষয়টা, যে 14 ক্ষেত্রে একটু হলেও সাপোর্ট আছে। এখন এই মামলা কোন দিকে গতি প্রকৃতি যায় সেটাই দেখার। আবার অনেক রকম ব্যাপারও আছে, কারো ওএমআর শিটে ডিজিটাইজ ওএমআর শিটে একরকম নাম্বার, দেন আবার কোথাও গিয়ে তার আরটিআইতে আরেক রকম নাম্বার দিচ্ছে। তো এগুলো কী করবে এই বেঞ্চ, সেটা এখন দেখার। তবে এই মামলা আমি বলবো যে সিঙ্গেল হয়ে ডিভিশনে সুপ্রিম পর্যন্ত মিটিয়ে নেওয়া উচিত, কারণ এ যতদিন থাকবে বিড়ম্বনা ততদিন থাকবে। কারণ ওএমআর ইললিগালভাবেই জিনিসগুলো হয়েছে, এটা পরিষ্কার বলা যায়। তো দেখা যাক এই মামলা কোন দিকে যায়। ধন্যবাদ সকলকে।